হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ আবার একটি খুব সুন্দর একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সরু চাকলি রেসিপি। তো বন্ধুরা এই রেসিপিটি খুব সহজেই কিভাবে তৈরি করা হয়েছে সেই রেসিপিটি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে। সো গাইজ প্রথমেই আমরা এখানটায় 2 থেকে 300 গ্রাম মতন আতপ চাল আমরা 1 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজানো কমপ্লিট হয়ে এসছে। তারপর আমরা মিক্সচারের সাহায্যে এটাকে আমরা মিক্সচার করে নেব। তার জন্য আমরা অল্প পরিমাণ পানি দিয়ে মিক্সচারে ভালোভাবে এটাকে মিক্সচার করে নিয়েছি। সো গাইস ঠিক এইভাবে হয়ে আসলে আমরা নামিয়ে নিয়েছি। এবার একটি আমরা আলাদা পাত্রে এটাকে ঢেলে নেব। সো গাইস আমাদের আলাদা পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আবারও এর সঙ্গে আমরা অল্প পরিমাণ পানি যোগ করে দিয়ে একটু পাতলা করে নেব। সো গাইজ এই পর্যায়ে আসলে আমরা এর সঙ্গে পরিমাণ মতো লবণ আমরা দিয়ে নেব। তার সঙ্গে সঙ্গে আমরা আরও যোগ করে দেব নারকেল কুড়ো। আপনারা চাইলে এটা দিতেও পারেন এবং না দিতেও পারেন, এটাকে অ্যাভয়েড করতেও পারেন, কোনো সমস্যা নেই। সো গাইজ ঠিক আমরা চামচের সাহায্যে এভাবে আমরা দেখে নেব। ঠিক এরকম পর্যায়ে আসলে আমরা পাশাপাশি একটা তাওয়া আমরা দিয়েছি, তাওয়াটা গরম হয়ে আসলে প্রথমে আমরা সর্ষের তেল এই তাওয়ার উপরে হালকা একটি কাপড়ের সাহায্যে দিয়ে আমরা বুলিয়ে নেব। তারপর ঠিক আমরা যে মিশ্রণটি তৈরি করেছি আতপ চালে সেটা উপর থেকে দিয়ে আমরা এভাবে একটু হাতে করে চারি রাউন্ডে লাগিয়ে নেব। সো গাইজ আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যতগুলো তৈরি করব ঠিক একটা একটা করে আমরা তৈরি করে নেব। সো গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে সরু চাকলির রেসিপিটি। অবশ্যই আপনারা বাড়িতে ঠিক তৈরি করুন, যতগুলো পারবেন আপনার ফ্যামিলি যতজন আছে ঠিক সেভাবে। আবারও ঠিক এভাবে আমরা লাগিয়ে নেব। প্রথমে আমরা সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, তারপর আমরা আতপ চালের যে মিশ্রণ তৈরি করছি সেটা এর উপর বরাবর দিয়ে নিয়েছি। তারপর একটু হাতে করে ঠিক এভাবে আমরা ঠিক রুটির মতন আমরা গোলাকার করে নিয়েছি বা রাউন্ড করে নিয়েছি। তারপর আবার 1-1.5 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে এসছে। সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। ঠিক এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, দেখবেন খুব সুন্দর একটি রেসিপি, খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকুন।